বাগদাদের সেদিনের মজলিসে ওঠেনি কোনো তলোয়ার, হয়নি কোনো যুদ্ধ, কিন্তু একজন মানুষের অহংকার চুপচাপ মাটিতে পড়ে গিয়েছিল। বলছি এমন এক সময়ের কথা যখন ইরাকের বিখ্যাত নগরী বাগদাদ ছিল এক ঐতিহাসিক শহর ও ইসলামী বিশ্বে জ্ঞান ভাণ্ডারের রাজধানী। কোনো এক সময় বাগদাদের আকাশ ছিল একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞানে ভারী। সময়টা ছিল এমন যখন জ্ঞান ছিল বিতর্কের ময়দান আর বিশ্বাস ছিল পরীক্ষার আসনে। কিন্তু জ্ঞান যত বড়ই হোক, সেখানে যদি অহংকার থাকে এবং আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে সেটা তখন হয় নিছক নামমাত্র। শহরের মানুষ সেদিন জড়ো হয়েছিল এক জায়গায়, আর সেখানে এসেছেন এক ব্যক্তি, নাম তার বিশর। তিনি ছিলেন বুদ্ধিমান, যুক্তিবাদী, তুখর বক্তা। তার এই বিশদ জ্ঞানের কারণে লোকজন তার ধারে কাছে ঘেঁষতে পারে না। সে উপস্থিত জনতার উদ্দেশ্যে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যে প্রশ্নের কোনো উত্তর জনতা দিতে পারে না। তাই সবাই তার ধারে কাছে আসতে ভয় পাচ্ছিল। সেদিন তার সামনে বসেছিলেন ইমাম আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। চারদিকে হাজার হাজার শ্রোতার উপস্থিতি। সামনে উপবিষ্ট দুজন ব্যক্তি, দুজনেই জ্ঞানী, কিন্তু দুজনের বিশ্বাস দুরকম। একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং আরেকজন হচ্ছেন আল্লাহর খলিফা বা দায়ী, যিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ও উপস্থিত জনতা বিশ্বরের প্রথম প্রশ্ন শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। বিশ্বর প্রথমে ঠান্ডা গলায় প্রশ্ন করল, তোমরা বলো আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে? মজলিসে ফিসফিস শুরু হয়ে গেল। একে অপরের দিকে তাকাতে লাগল, আবার অনেকে শ্বাস চেপে ধরল। এই প্রশ্ন বহু মানুষের বিশ্বাস কাঁপিয়ে দেয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তৎক্ষণাৎ উত্তর দিলেন না। তিনি মাথা নিচু করলেন। মনে হল তিনি প্রশ্ন নয়, প্রশ্নকারীর ভেতরের অবস্থাটা দেখছেন। মজলিসে তখন পিন পতন নীরবতা। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, শোনো বিশর, তুমি যে প্রশ্নটি করছো, এই প্রশ্নটাই প্রমাণ করে আল্লাহ আছেন। বিশর ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। অতঃপর ইমাম বললেন, তোমার প্রশ্নের দ্বারা বোঝা যায়, তবে বিশ্বাস করো আল্লাহ তাআলা আছেন, কিন্তু তোমার সন্দেহ হচ্ছে যে ওনাকে কে বানিয়েছে, তাই তো? শোনো তাহলে, যা সৃষ্টি তারই স্রষ্টা লাগে, আর যিনি স্রষ্টা তিনি সৃষ্টির নিয়মের ভেতর পড়েন না। একটু থেমে তিনি বললেন, আগুনের ধর্ম হলো পোড়ানো, পানির ধর্ম হলো ভেজানো, তাহলে বলো আগুনকে কে পোড়ায়? মজলিস নিস্তব্ধ। তিনি একটু থেমে আবার বললেন, যিনি নিয়ম বানান তিনি কি নিজেই নিয়মের অধীন হবেন? বিশর এবার সে কোথায় এসে দাঁড়িয়েছে। সে যখন বুঝতে পারল সে এই পথে জিতবে না, তারপর সে কথা বদলাল। কিছুক্ষণ চুপ থেকে সে আবার জিজ্ঞেস করল, আচ্ছা বলো আল্লাহ কোথায়? এই প্রশ্নটা ছিল আগের চেয়েও ভয়ঙ্কর। তার প্রশ্ন করার ধরন ছিল তাচ্ছিল্য এবং অহংকারের। সে মনে করেছিল তিনি এর উত্তর দিতে পারবেন না, কারণ এটা যুক্তির নয়, অহংকারের প্রশ্ন। মজলিসের বাতাস ভারী হয়ে গেল। কেউ কেউ চোখ নামিয়ে ফেলল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আবারও চুপ করলেন। এই নীরবতা ছিল খুব গভীর। মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেই উত্তর খুঁজছেন। তারপর তিনি ধীরে চোখ তুলে বললেন, তুমি জানতে চাও আল্লাহ কোথায়? তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু তাকওয়া এবং আল্লাহর ভীতি, নম্রতা, ভদ্রতা এবং নমনীয়তা। তিনি নমনীয় কণ্ঠে বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে আগে আমাকে বলো তোমার বিবেক কোথায়? বিশর কেঁপে উঠল। ইমাম বলতে থাকলেন, যাকে সময় বেঁধে রাখতে পারে না, যাকে দিক দিয়ে মাপা যায় না, যাকে স্থান ধারণ করতে পারে না, তাকে তুমি কোথায় দিয়ে খুঁজছ? তিনি আরও ধীরে বললেন, যিনি স্থান সৃষ্টি করেছেন তিনি কি নিজেই স্থানের ভেতর বন্দী হবেন? ইমাম আবার প্রশ্ন করলেন, তুমি যখন গভীর কষ্টে পড়ো তখন কার নাম অনিচ্ছায় তোমার মুখ থেকে বেরিয়ে আসে, বলতে পারো? তুমি যখন একা হয়ে যাও, সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কাকে ডেকে বলো, হে আল্লাহ? বিশরের চোখ নামতে শুরু করল। ইমাম শেষ কথা বললেন, আল্লাহ কোনো দিকের মধ্যে নন, কোনো আকাশের কোণে নন। তিনি আছেন সেখানে যেখানে ভাঙা হৃদয় আছে, যেখানে বিনয়ে আছে, যেখানে অহংকার গলে পড়ে। একটু থেমে বললেন, আল্লাহকে তুমি খুঁজছ দিক নির্দেশে, আর আল্লাহ অপেক্ষা করছেন তোমার হৃদয়ের দরজায়। এই কথাগুলো কোনো যুক্তি ছিল না, এগুলো ছিল আয়নার মতো। বিশরের বুক ধক করে উঠল।
কান্নায় তার চোখ ভিজে গেল। সে বুঝতে পারল সে এতদিন আল্লাহকে অস্বীকার করেনি, বরং সে নিজের অহংকারের পর্দার আড়ালে আল্লাহকে দেখতে পায়নি। মজলিসে তখন কেউ কথা বলছিল না, কারণ সেখানে কোনো বিতর্ক জেতা হয়নি, কিন্তু বহু হৃদয় জিতে নেওয়া হয়েছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নীরবে উঠে চলে গেলেন। যেন তিনি জানতেন, সত্য কখনো চিৎকার করে না, সত্য শুধু হৃদয়ে নেমে আসে।